আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার ইচ্ছা ছিল আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার বেটা বাবা আমার জানাজা পড়বে, আমার কবরটা জিয়ারত করবে, আমি কবরে খুশি হব। ভাইরা হঠাৎ সংবাদ এসে গেল কলকাতা থেকে। বাবা তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। বাবা সংবাদ এসে গেল, ও বসিরহাটের পীর, আপনার বড় ছেলে আব্দুল ওহীদ তিনি কলকাতা মাদ্রাসায় পড়তেন, ওই ছেলেটা কিন্তু বেঁচে না। হুজুর আপনার বড় ছেলে ইন্তেকাল করেছে, আপনার বড় ছেলে মারা গেছে। ভাইরা বাবাজিরা আজকে যারা মাহফিলে বসে আছে, হঠাৎ যদি আপনার ফোন আসে আপনার একটা ছেলে মারা গেছে দুনিয়ায় নাই, বলুন আজ আপনার ভালো লাগবে? মাহফিল আপনি বসতে পারবেন না? না 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 না, ছুটে ছুটে বাড়ি যাবেন, মাথার চুল চিড়ে কাঁদবেন। বাবা কলিজার টুকরো সন্তান চলে গেছে, এমন কোন বাপ নেই বাবা সন্তানের ব্যথা ব্যতীত হয় না। তাই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন মাথার চুল ছিঁড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে আমি দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, আমার ছেলে জানাজা পড়বে, আমি বাপ আজকে কেমন করে ছেলের জানাজা পড়ি এই মনে করে হুজুর আমার কাঁদছে। হুজুরের চোখের পানিগুলো বুকের জামা ভিজে যায়, হাউমাউ করে কাঁদছে। সবাই বলছে হুজুর আপনি হলেন বাংলার বাঘ, আল্লাহ পারা তো তাওয়াজ্জা দিয়েছে, আপনি কাঁদবেন না। বলে বাবা আমি আটকাবার চেষ্টা করছি, কিন্তু চোখের পানি ঢেউ খেলছে, আমি রাখতে পারছি না, এমনি গড়িয়ে আসছে। ভাইরা বাবাজিরা কোন বাপ ধৈর্য ধরবে বাবা? বসিরহাটের দরবার যখন হুজুর কেবলার ছেলের লাশ আনা হলো, আল্লাহর ওলি ওই লাশের পাশে বসে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুরের মুরিদ মুতাকিদিনগণ বলেছিলেন, ও বাংলার বাগ বসিরহাটের পীর আপনি এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন? আপনি না বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নাই, আপনি কাঁদছেন কেন? আমার বসিরহাটের পীর বলেছিলেন, ও বাবা তোমরা বুঝবা না আমি কেন কাঁদি জানবা না, আজকে আমি বাপ কি করে সন্তানের জানাজা পড়বো, কেন আমি তখন বেঁচে আছি বাবা, আমার ছেলের জানাজা কেউ পড়বে না, আমাকে পড়তে হবে বাবা। আজকে একবার বুকেতে বিচার করে বলো, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আজকে আমার ছেলে জানাজা পড়বে, আমি বাপ কেমন করে আজকের জানাজার ইমাম হব? চোখের পানি উতলে আসছে। আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের যিনি গোলাম, আমার দাদা পীরের যিনি মুরিদ, তিনি হাউমাউ করে কাঁদছে, চোখের পানি আটকাতে পারছে না বাবা। জি একটা আলেম ছেলে, ফাজিলে পড়া ছেলে, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ডিভিশন, সেই ছেলেটা নেই, বাপ কি করে থাকবে বাবা? আমরা থাকতে পারবো? জি গোসল হয়ে গেল, বসিরহাটের বাজারের কাপড় আল্লাহর ওলির বেটার গায়ে লাগানো হলো। হুজুর আমার জানাজায় দাঁড়িয়ে গেলেন বাবা, সবাই কাঁদছে, হুজুর কাঁদছে বাবা, চোখের পানি মিলে হুজুর আমার কি করলেন, এইবারে জানাজা শরীফ পড়লেন, পড়ার পরে বলছি বাবা দেরি করো না, আমার বেটার লাশটা তোমরা কাঁধে করে কবরে নিয়ে চলো, আমি রুহুল আমিন 3 মুঠো মাটি দিতে চাই। আল্লাহু আকবার। আজকের বাপ ছেলের বুকে মাটি দেবে, বাপ আজকের ছেলের বুকে মাটি দেবে। বলুন বুকটা কলিজাটা ঝলসে যাচ্ছে, কি করে মাটি দেব আমি, কি করে মাটি দেব? ভাইরা বাবাজিরা গো, ও তরুণ যুবক বন্ধুরা, আমি যে আপনাদের সামনে বলেছি আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুবেরা
আজকের মসজিদের পাশে তাদের কবর। আমি যা আপনাদের বলেছি বাবা, আজকের ওলিরা আযান শুনে কবরে, আজকের আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, কবর দেওয়া হয়ে গেল, সবাই হুজুর আমার দোয়া করে দিলেন, সবাই রাজশাহী চলে গেল। আল্লামা রুহুল আমিন কবরের কাছে দাঁড়িয়ে আছে বাবা, সবাই চলে গেলেন, আল্লামা রুহুল আমিন বাড়িতে যায় না। মুরিদ মুতাকিদিনগণ মনে করছে হুজুর বোধহয় পাগল হয়ে গেছে, হুজুর বোধহয় পাগল হয়ে গেছে, বেটার সঙ্গে আজকে শোকাতর, আমরা বাড়ি আসছি উনি তো আসছে না। কিছুক্ষণ পরে হুজুরের কয়েকজন ভক্ত দৌড়ে গেলেন, পাজা করে জড়িয়ে বলছে, হুজুর আপনি বাড়ি চলেন, বাড়ি চলেন, বাড়ি চলেন, বাড়ি চলেন। আমরা বুঝতে পেরেছি আপনার কলিজায় ধাক্কা লেগেছে, আজ আপনার লায়ক বেটা দুনিয়ায় নেই, চলে গেছে। বলে হুজুর আপনার কলিজার টুর সন্তান চলে গেছে, আমরা তো মুরিদ মুতাকিদিনগণ এখনো বেঁচে আছি। ভাই বসিরাজের পীর ডেকে বলেছিল, মুরিদেরা গো তোমরা আমার সান্ত্বনা দিতে পারবে না, যাও তোমরা বাড়ি চলে যাও। আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমি বড় ছেলে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বাবা আমার ছেলের সঙ্গে একটু কথা বলবো। জি। সবাই বলছে হুজুর আপনি পাগলের মতো বকছেন কেন? আপনার ছেলে আছে কবরে, আপনি আছেন উপরে, আর আপনি বলছেন ছেলের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা তোমরা বুঝবে না। কিছুক্ষণ পরে হুজুর আমার কবরে বিড়বিড় করে কি জানো বলে চলে এলেন। সবাই বলে হুজুর আপনি কবরের কাছে দাঁড়িয়ে কি বলছিলেন? বসিরাজের পীর ডেকে বলেছিল, বাবা আল্লাহ আমার তিনটে চোখ দান করেছে, আমি ভিতরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার বড় ছেলে কবরে শুয়ে আছে, মনকে নকিরে সওয়াল করতে লেগেছে। আমার ছেলে ডান দিকে বাম দিকে তাকায়, কাউকে যখন পায় না, আমি রুহুল কবরটা তালকিন করে দিলাম। বাবা বড় ছেলে চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি, এখনো পর্যন্ত তোমার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহর ওলিদের আল্লাহ তিনটে করে চোখ দিয়েছে, আল্লাহর ওলিদের আল্লাহ তিনটে চোখ দিয়েছে। জি এই আমাদের সামনে দুটো চোখ, আর ওলিদের একটা ভিতরে অন্তরে চোখ ছিল বাবা। চোখ দুটো বন্ধ করলে দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসতো। যেমন আপনার একটা ছেলে বোম্বে থাকে, ওখান থেকে ফোন করেছে আপনার কাছে, আপনি ফোনটা অন করলেন, এইবার আপনি আপনার ছেলেকে দেখছেন, আপনার ছেলে আপনাকে দেখছে। এ ফোন আছে না নেই বাবা? আরে কথা বলেন না কেন? এ ফোন আছে না নেই? আমি কি আজগবি কথা বলছি? আপনি কথা বললে আপনার ছেলে আপনাকে দেখতে পাবে, আপনি আপনার ছেলেকে দেখবেন। এ ফোন উঠেছে বাবা। জি তাহলে আপনি বলুন কিভাবে করছে, কিভাবে দেখছে বাবা? কলকাতা কি বোম্বে থেকে আপনার কি তার জোড়া আছে? ছোট্ট একটা মেশিন বাবা। জি ওর ভিতরে আপনার ছেলে কথা বলছে, এসে যাচ্ছে, আপনি কথা বলছেন, চলে যাচ্ছে। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুবেরা, তাদের অন্তর আল্লাহ মেশিন দিয়েছিল বাবা। ও ভাইরা বাবাজিরা গো, সেই মেশিনের মারফতে আল্লাহর ওলিরা দেখতে পায়, আল্লাহর ওলিরা শুনতে পায়। একবার করে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ সে চোখ তৈরি করতে গেলে নামাজ পড়তে হবে, সে চোখ তৈরি করতে গেলে মা বাবার ভাত দিতে হবে, সে চোখ তৈরি করতে গেলে মিথ্যে কথা বলা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে আল খেলা চলবে না। আমি যেসব কথাগুলো বলছি এ রোগ আমাদের আছে না নেই বাবা? একটু বুকে হাতে বিচার করে বলুন। আমি খোকা ভাই তো বলছি, আপনারা তো বুঝতে পারছেন। হ্যাঁ আমি যে রোগগুলোর কথা বলছি অনেকে সেই রোগের হাফেজ। যে
বুড়ো হয়ে মরতে গেলে কোনো মিথ্যে কথা গেল না বাবা। হ্যাঁ, দাড়ি চুল পেকে গেছে, দুদিন পরে কবরে যাবি, এখনো চার দোকানে বসে গেছাচ্ছিস। কবে তোমার জ্ঞান ফিরবে বাবা? কবে তোমার বিবেক বুদ্ধি আসবে বাবা? জি, আজকের আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, এখনো পর্যন্ত ফিরে এসো বাবা। ছেলের ভরসা মেয়ের ভরসা করে কবরে ঢুকো না। হয়তো মনে করছে আমার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, তিন ছেলে, আমি কবরে গেলি বেড়া পার। না, অত সহজ না। হ্যাঁ, আওলাদের মতো আওলাদ তৈরি করতে হবে। যেমন আমার বড় হুজুরের ছেলে ওয়াজ করে গেল বাবা, আমার বড় হুজুরের ছেলে ওয়াজ করে গেল। দেখে রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, কোষ্ঠী পাথর আছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, ওনার কাছে ছিল আপার কোষ্ঠী পাথর। তাই যত আওলাদ তৈরি হয়েছে সব সোনা তৈরি হয়েছে। একটু আস্তে বলে, কত জোরে বলে গলা ভেঙে যাবে। কি অবস্থা বাবা! হ্যাঁ, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোচ্ছে না বাবা। হ্যাঁ, সরকার কালকে 2000 টাকা করে দেবে, সুবহানাল্লাহ বলতে হবে। বল বাবা, চাচার পাশা ছুবুরি হচ্ছে, টাকা নেবে। তখন সুবহানাল্লাহ এমনি বেরোচ্ছে বাবা। জি, আজকের আমাদের দুরবস্থা বলে তোমার কবর খোলা নেবে, তোমার মসজিদ নেবে, তোমার মাদ্রাসা নেবে, বিল পাস হয়ে গেছে বাবা। জি, তাই পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো। আর অহংকার করো না, গর্ব করো না, টাকুবাড়ি করো না, নিজের জীবনটা একটু পরিবর্তন করো। আমি খোকা ভাই বলছি তো, যেদিন কাফন গায়ে লাগবে সেদিন বুঝতে পারবেন খোকাবাড়ির কথা। যে কারবালা মাঠে এত চিল্লে চিল্লে বলেছিল, যদি একটু শুনতাম তাহলে আজকের আমাদের কবরে এই দুরবস্থা হতো না। যে কথা আমি বলছি বাবা, আমি নিজে কবরটা দেখে এসেছি। আমার নবীজির বড় বিবি আমাদের মা, একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন। যত হাজি আছে জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ, আল্লাহর ঘর কাবা, কাবার কাছাকাছি আমাদের মা শুয়ে আছে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনির জীবনে সোনার চামচে নাস্তা খেতেন, সবকিছু আমার নবীর জন্য দান করে দিয়েছিলেন, কোরআনের জন্য সব দিয়ে দিয়েছিলেন। লাস্টে কাঠের চামচও জুটিনি বাবা, দুদিন তিন দিন না খেয়ে জীবন কেটেছে। হ্যাঁ, আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, যারা আল্লাহর মাহবুব, আল্লাহর যারা বন্ধু বাবা, তাদের কবরটা মসজিদের পাশে আমার বিশ্ব নবী রওজা বাবা, মদিনাতুল মুনাওয়ারা বাবা নবী পাকের রওজা, আপনার মদিনার মসজিদের ভিতরে আমার খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরের কবর রওজা, আপনার মামুনের মসজিদের পাশে আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি হুজুরের বাবা কবরটা মসজিদের পাশে, আমার মুজাদ্দিদে জামান দাদা পীর ওনার কবরটা মসজিদের পাশে বাবা, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ওনার কবরটা মসজিদের পাশে বাবা। যত বড় বড় আল্লাহর ওলি বাবা সব মসজিদের পাশে ঘুমিয়ে পড়লেন। কেন? তারা ডেলি ডেলি 5 বার করে ওই মুয়াজ্জিনের আযান শোনে। আজকের আমাদের মসজিদের পাশে জায়গা নেই, সেই 2.5 মাইল 3 মাইল দূর, হ্যাঁ, আমতলা, বাঁশতলা, কাঁঠালতলা চাচা শুয়ে আছে। চাচা তো জীবনে নামাজ পড়িনি, চাচা তো জীবনে আল্লাহর ডাকেনি, তাই কবরটা একটু দূরে রেখেছে যেন আজান যেন তুই না শুনিস। জি, আপনি লক্ষ্য করে দেখুন ভাইরা, বাবাজিরা,
ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু খবরটা দিয়ে যাই বাবা। আজকের আমি আপনি চিরকাল এই পৃথিবীতে থাকবো না। আজকের আপনার মা মরে কবরে গেছে, আপনার আব্বা মরে কবরে গেছে, আপনার নানা নানি কবরে গেছে, আপনার দাদা দাদু কবরে গেছে। ও ভাইরা, একবার মনের করে চিন্তা করুন গো, আজকের আমার আপনার কাফন গায়ে লাগবে, আমি আপনি দুনিয়াতে চলে যাব বাবা। এই পৃথিবীটা ফর্শ বাবা, মুসাফির খানা বাবা। যদি জীবনটা তৈরি না করতে পারি, জীবনটা করতে না পারি, আমার আপনার জীবনের মূল্য দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইজা জাযালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যত লাভালাভি দাবাদাবি করো না কেন, আজল যখন পূর্ণ হবে, তোমার মৃত্যু আলিঙ্গন করবে বাবা। সেই মরণের জন্য তুমি একটু পুঁজি তৈরি করো। মরণের জন্য একটু পুঁজি তৈরি করো। আজকে যারা মরণের পুঁজি তৈরি করেছে, তারা কবরে ঘুমাচ্ছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাঙড়ের হুজুর এখনো কবরে ঘুমোচ্ছে বাবা। আমার মাঝেরহাট হুজুর এখনো কবরে ঘুমোচ্ছে। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ কবরে ঘুমোচ্ছে। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমোচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা ঘুমোচ্ছে। ওনার 5 আওলাদ, বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে। চিল্লে বলে, জোরে বলে। যেসব ভাই আমার মাহফিলে বসে আছেন, আপনাদের বুকে হাত দিয়ে বিচার করুন তো, আমরা কি কবরে ঘুমাতে পারবো? যা করছি রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবে, জীবনটা কোথায় কাটালাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথার ফুলচুরি ওড়ে, হরজ অন্যায় করে জীবনটা কাটালাম। জি, মানুষকে ঠকালাম। হ্যাঁ, তুমি মনে করছো, আমি মনে করছি কবরে ঘুমাবো। অত সহজ না বাবা। ঘুমাতে গেলে এই মুসাফির খানা পৃথিবীতে জীবন তৈরি করতে হবে। হ্যাঁ, একটুখানি বলে দিয়ে যাচ্ছি, যেমন জীবন তৈরি করেছিল আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। ওলিদের কথা কোরআন আছে বাবা, আল্লাহর মাহবুবদের কথা কোরআন পাকে লেখা আছে বাবা। জি, বসিরহাট আল্লামা হুজুর কেবলার 2টো ছেলে। বড় ছেলে নাম ছিল আব্দুল ওহিদ, আর মেজো ছেলে নাম, ছোট ছেলে নাম ছিল আব্দুল মাজেদ। এই আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে আমি বহু জলসা করেছি। জি, কিন্তু আব্দুল ওহিদকে আমি দেখিনি বাবা। কলিকাতা মাদ্রাসা আলিয়ায় বাবা ফাজেলে তখন পড়ে, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ডিভিশন। জি, আজকের বাপের কত ইচ্ছা হয় আমার ছেলে আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, আমি মরে গেলে আমার কবরটা জিয়ারত করবে, জানাজা পড়বে। এ সবার ইচ্ছা হয় বাবা। আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, ওই বাগানটা জান্নাতের বাগান। আমি আপনি বসে যদি কিছু আলোচনা শুনি বাবা, এই মাহফিলে বসে আলেমদের মুখের দিকে যদি তাকাই, 1500 বছর আগে নবী আমার মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবীরা মনে রেখে দিও, ওই আন্ডা যত কবরবাসী পড়বে, আল্লাহ পাক ওই মাহফিলের বরকতে আল্লাহ তাদের কবরের আযাবটা আল্লাহ maaf করে দেয়। কত বড় রহমতের জায়গা। এই জায়গা বাদ দিয়ে সোনপুর বাজারে ঘুরছে, হ্যাঁ, রাস্তায় ঘুরছে, কুটুম খাওয়াচ্ছে সব। হ্যাঁ ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আপনার মা, আপনার বাপ যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে গেছে, জানেন না তাদের কবরের খবরটা কেমন।
প্রত্যেক দিন তারা কাঁদছে, চোখের পানি ফেলছে। ওরে আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, আজকে সুন্দর বাড়ি রংচং করেছিলাম, আমি বসবাস করতে পারিনি, কাপন করে কবরে চলে এসেছি। ওরে আমার আওলাদ, ওরে আমার কলিজার টুকরা, আমার কবরে কিছু পাঠিয়ে দে। টাকা লাগবে না, ধন দৌলত লাগবে না, আজকে শাড়ি চুড়ি লাগবে না, একমাত্র দোয়া করে চোখের দুফোঁটা পানি ফেলে ওই পানিটা আমার কবরে পৌঁছে দে, আমার কবরটা আল্লাহ পাকের নাজাত দিয়ে দেয়। কই শাওলা সন্তান কই? আজকের আমরা কি সন্তান? আজকের আমরা কি আওলাদ? মরা মা বাপের কথা মনে করছি। আজকের আমার যুবক ভাইরা, আজকের আমার কমিটি ভাইরা, তারা আজকের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দাঁড়ে দাঁড়ে যে আপনাদের সহযোগিতা নিয়ে এত বড় মাহফিল তারা কায়েম করেছে। আর আপনারা যদি ঘোরেন লাভ হবে বাবা জি, আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘোরে লাভ হবে না। এজন্য আমি অনয় বিনয় করে বলছি, মরণের কথা স্মরণ করে একবার ফিরে আসে, লাভ হবে। যেহেতু আমাকে আপনাকে একদিন মরতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা, সেই কথা স্মরণ করুন। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকের আপনার মা বাপ, আপনার নানা নানি যারা কবরের ভিতরে তারা কাঁদছে, আল্লাহর কাছে হাত দুখানে তুলে তারা দোয়া করছে, আয় আল্লাহ, সোনপুর কারবালা ময়দানে আমার আওলাদেরা, সন্তানেরা তারা জান্নাতের বাগান লাগিয়েছে, আয় আল্লাহ, তাদের আপনি কি দেবেন, আমার কি দেবেন বলুন বলুন। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা তুমি কেঁদো না। ওরা আমার বললেন, বান্দা তুমি কেঁদো না, বান্দি তুমি কেঁদো না। ওই মাহফিলে বসে যারা দুই হাত তুলে দোয়া করেছে, আমার কাছে আরজু করেছে, আমি আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাহলে কত লাভ! হ্যাঁ, এই লাভ ছেড়ে আজকের ঘুরছে। হ্যাঁ, এখানে এখানে সেটু বসা যায় না। হয়তো আমাদের জীবনের শেষ মিলাদ, হয়তো আগামী কাল আমাদের গায়ে কাফন লাগবে, সব ছেড়ে আমাদের চলে যেতে হবে। জি, সোনপুর বাজারের কাফনের কাপড় কালকে সকালে কেনা হবে, আমার আপনার গায়ে কাপড় লাগবে, জানাজা হবে, সব ছেড়ে আমি আপনি চলে যাব। জি, তাহলে জীবনটা কেন তৈরি করছেন না বাবা? জীবনটা আপনি কেন গড়ছেন না বাবা? হ্যাঁ, এই যে কলেমা, এই যে কোরআন আজকের আমরা পেয়েছি, কত রক্তের বিনিময় জানেন? জি, কত ত্যাগের বিনিময় এই কোরআন আর কলেমা আমরা পেয়েছি জানেন? জি, আল্লাহর নবী, বাবা রহমতের নবী, আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহর নাম লেখা আছে পাশে আমার নবীর নাম লেখা আছে বাবা, সেই নবী বাবা মক্কা নগরে এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, এই কোরআনের কথা বলেছিলেন বাবা, কলেমার দাওয়াত দিয়েছিলেন। ও কারবালার ভাইরা, সোনপুরের ভাইরা, আমার রাসূলকে পিটাই দিয়েছিল, অত্যাচার করেছিল, রক্তে লাল করে দিয়েছিল, কত নির্যাতন করেছিল। আমার নবী পাক হাত তুলে বলেছেন, আল্লাহ আমি তোমার দোস্ত, ওদের আযাব যেন দেবেন না, ওদের যেন গজব দেবেন না, আমি দিনের নবী আপনার দোস্ত, আমি আল্লাহ রাসূল আজকে ওদের মাফ করে দিলাম। জি,
আজকে নবী পাক যদি মাফ না করতে আমাদের খবর খারাপ ছিল বাবা। জি, আল্লাহ পৃথিবীটা ওলট পালট করে দিতে, আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দিতে একমাত্র বিশ্ব নবীর দোয়া, বিশ্ব নবীর চাওয়া আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছে। একটু জোরে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর মাহফিল ফাঁকা। জি, সেই নবীর মাহফিল ফাঁকা। বাড়ি বাড়ি কুটুম লে গল্প করছো মুসলমান। জি, কবে ফিরবা, কবে আসবে? তাই অনয় বিনয় করে বলছি, সময় আমার তোমার আর নেই বাবা। জি, যখন তখন আমার আপনার ডাক পড়বে, কাফন করে কবরে যেতে হবে। সেই পুঁজিটা নিয়ে আমাকে আপনাকে রেডি হতে হবে। তাই যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে, একজন ভাই যেন মুখ চুপ করে থাকবেন না। আমি গুনাহগার, আপনার এলাকায় মাঝে মাঝে আল্লাহ আমার লিয়ে আসে, আমি জানি আপনারা মনের মানুষ, আপনারা আমার অত্যন্ত ভালোবাসেন আমি জানি। জি, আমি যদি সোনপুর বাজারে ব্রিজে দাঁড়াই, আল্লাহু আকবার, আমার চা খেয়ে কুল হবে না, এত ভালোবাসার মানুষ আছে বাবা। জি, তাই সবাইকে বলছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। বাচ্চা যখন পৃথিবীতে আসে, বাচ্চার কানে আজান দিতে হয়, বাচ্চার কানে আজান দিতে হয়। কেন? মায়ের পেটে যখন ছিল, একটা পর্দার ভিতরে একটা প্যাকেটে আল্লাহ পাক যখন বার করে পৃথিবী দেখায়, ওই আজান দেওয়ার পরে শয়তানে ওয়াসওয়াসার কানে ঢুকতে পারে না। জি, এইজন্য আসুন সবাই মিলে আল্লাহর নাম নেই, যাতে শয়তান আপনার পাশে বসে তুলতে না পারে। সবাই একটু প্রাণ খুলে আমরা বলি নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব ভালো লাগলো। দেখুন আরেকটু যদি আওয়াজ হয়, চা খাওয়াচ্ছে, চা খেয়ে একটু গলাটা ছেড়ে দাও বাবা। জি, এখন যদি সোনপুর বাজারে জমি দখল হয় বা ঘর দখল হয়, আওয়াজ কিরম হবে চাচা? হ্যাঁ, চাচা কাঁসা বেঁধে ছুটতেছে, আমি একটা ঝাঁপ নেবো। হ্যাঁ, আর আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে আস্তে আস্তে। জি, তোমার আমার খবর কিন্তু ভালো না খারাপ। জি, এটা সবাই মিলেমিশে আল্লাহর নাম লাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সোনপুর কারবালা ময়দানে মহানিসালে সোয়া আমার মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। আরে প্রাণ খুলে আওয়াজে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পড়ুন। ওয়ালা আলে
মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে